তোমাদের সকলকে আমি সবসময় মর্নিংয়ের ব্লগটা দিয়ে থাকি, তো আমি এবার ভাবছি একটা ইভিনিংয়ের ব্লগ শেয়ার করা যাক। দেখো, ডিউটি থেকে এসে গিয়েছি, আর ডিউটি থেকে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে এখানে আমার যে ফেস ওয়াশটা সেটা দিয়ে আমি মুখটা ক্লিন করে নিলাম, কারণ এরপর আমি নিচে যাবো। আর কারণ বাবাইকে আজকে ভাবছি একটু আলু ভাজা করবো ওর জন্য, আর আলু ভাজা করে ওকে একটু মুড়ি খাওয়াবো। ও বেসিক্যালি বাতাসা দিয়ে বা অন্য কিছু দিয়েও মুড়ি খেয়ে নেয়, বা নুডলস বানিয়ে দিই বা অন্য কিছু বানিয়ে দিই, কখনো কেক খায়। তো এখন ভাবলাম যে একটু মুড়ি খাক আলু ভাজা দিয়ে। আর অন ২ দিন আগে না আমি সিমাই করেছিলাম, তো সেটা ফ্রিজে ছিল। দেখো কীরকম চাপ হয়ে বসে গেছে, আর আমার তো খেতে খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু খাও, তখন ওকে দিলাম। আর এদিকে রাত্রে আমি আজকে আমাদের বাড়িতে না ভাত হবে, আর বাবাই আর বাবা রুটি খাবে, আর আমরা ভাত খাবো। তো আজকে আলু, ফুলকপি আর ডিম দিয়ে ঝোল হবে। তো দেখো এখানে ডিম আর আলুটা আমি প্রেশার কুকারে একদম সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ঝটপট মানে রান্না করার একটাই কি উপায় বলো তো? চটপট সব মশলাগুলো কেটে মিক্সিতে পেস্ট করে দাও। আর ওইদিকে দেখো আমি চালটা মা ধুয়ে দিয়েছিল, তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, আর ফুলকপিগুলোকে ভেজে নেবো। তো কে কে ডিম লাভার বলো তো? আমি তো ভীষণ ডিম খেতে ভালোবাসি। আর এই দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে। ছোট্টবেলায় জানো তো, যখন ডিম সেদ্ধ হতো মা একটা করে দিয়ে দিত। এখন খাওয়াই যায়, খাওয়ার জন্য কেউ বাধা দেয় না, কিন্তু তবু মানে ভালো লাগে না। আর আমার ছেলেও খুব ডিম খেতে ভালোবাসে। আমারই মতো হয়েছে। তো দেখো এই যে মিক্সিতে আমি সব কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো সব পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটাকে ভালো করে কষে যতটা পরিমাণ কম তেল দেওয়া যায় চেষ্টা করেছি। তো দেখো এই যে জল দিয়েছি, একটু পাতলা পাতলা ঝোল করব। আর আমার ভাতটাও হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমি ফ্যানটা গড়িয়ে নেবো। তো এই হচ্ছে আমার সন্ধেবেলার রুটিন। তো এরপর আমি বাবাইকে পড়াতে বসবো। প্রত্যেকদিন যে সন্ধেবেলাটা একই যায় তা নয়। তো এইভাবেই কেটে যায়। আর ধনেপাতা দিয়েছি, দেখেছো? এই পাশে রান্না হয়ে গেছে। তো এরপর ঝটপট চলো রুটিগুলো করে নিই। তো আমি খুব ভালো রুটি করতে পারি না, বেলতেও পারি না খুব। মোটামুটি চেষ্টা করি একটা সুন্দর করে করার। কারণ আমার মানে বাবাই এর জন্য শিখেছি আমি, আগে তো তাও পারতাম না। চলো দেখো রুটিগুলো হয়ে গেছে, আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, গুড নাইট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।